আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন, আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ এই রেসিপিটা হচ্ছে মহারাষ্ট্রের রেসিপি। তা আমি এই রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। প্রথমে নিয়েছি এখানে চিকেন। আজ এই রেসিপিটার নাম আগে বলি। রেসিপিটার নাম হচ্ছে দালচা। আর দালচা বানানোর জন্যে সবার প্রথমে লাগবে চিকেন, তারপর নিয়েছি একটা কদু, আর এখানে আছে দালচা বানানোর জন্য এখানে তুর ডাল, আর এখানে আছে মসুরি ডাল, আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে পুদিনা, দেখুন পুদিনা, ধনের পাতা, পেঁয়াজ, আর আছে তেঁতুল, আর আছে গরম মশলা। তা আমি দালচা বানানোর জন্য সর্বপ্রথম চিকেনটা সেদ্ধ করে নেব। চিকেনটা সেদ্ধ করার জন্য আমি একটা ছোট সাইজে পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম একটু তেল, আর দিয়ে দেবো একটু পানি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। যেহেতু মুরগির মাংস একটু নরম হয়, তাই আমি বেশি সিটি নেব না, একটাই সিটি নেব। এটা আমি চিকেনটা দিয়ে দিলাম, একটাই সিটি নেব। চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি তারপরে কদুটা কেটে নেব। কদুটা দেখো কাটা হয়ে গেল, আমি এভাবে কেটে নিয়েছি। আর মাঝে কাজে বিনসগুলো ছিল মোটা মোটা, আমি কিন্তু সব ফেলে দিয়েছি। এবার ধুয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। কদুটা ধোয়া হয়ে গেল। এবার একটু লবণ দিয়ে পানি দিয়ে দিলাম। এবার আমি কদুটাকে সেদ্ধ করে নেব। এদিকে আমি পুদিনা, ধনের পাতা, পেঁয়াজ, টমেটো এগুলো কিন্তু কেটে নেব। দেখুন, এগুলো আমি সব কেটে নিলাম। এবার তেঁতুলটা আমি একটা বাটিতে দিয়ে পানি দিয়ে ভিজিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এদিকে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আবার ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দেবো। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। চিকেনটা ঢেলে নিলাম। এবার আমি ওই কুকারে কিন্তু এই ডালগুলো ধুয়ে রেখে দিয়েছি আগে থেকে। এবার আমি ডালটা সেদ্ধ করে নেব। দেখুন, এবার দিয়ে দেবো আমি টমেটো, দিয়ে দিলাম আমি পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেবো এবার পানি। এদিকে কদুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি কদুটা নামিয়ে নেব। আর ডালটা চাপিয়ে দেব, ডালটা আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এবার আমার ডালটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নিচে নামিয়ে রেখে দেব। ডালটা নামিয়ে দিলাম। এবার আমি সবগুলো বাগারবো। বাগানোর জন্য আমি এখানে গ্যাসটা ধরিয়ে চাপিয়ে দিলাম পতিলা। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাত। এবার এটা গরম হয়ে গেছে পতিলাটা। এবার আমি দিয়ে দেবো তেল, এবার দিয়ে দেবো আমি গরম মশলা, এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ, পেঁয়াজটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, এটা হচ্ছে কাঁদা মশলা,
আর এইটা হচ্ছে দালচা মশলা। এই মশলাটা ছাড়া কিন্তু টেস্ট আসবে না। দেখুন, এবার আমি দিয়ে দেবো দালচা মশলা। এবার কেটে রাখা পুদিনা দিয়ে দিলাম আমি। পুদিনাটা ভালো করে মিক্স করে নেব। এবার সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে কষে নেব। দেখুন ভালো করে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি কদুটা হতে থাক। এবার এটা হতে থাক, এদিকে ডালের কুকারটা খুলে নিই। ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখানে আমি মশলাটা ভুনার সময় কিন্তু আমি একটু লবণ ব্যবহার করিনি, কারণ আমি সব সেদ্ধ করার সময় সবাই কিন্তু লবণ দিয়েছিলাম। তাই আমি এখন লবণটা চেক করে তারপরে যদি লাগে তাহলে দেব। কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। এবার আমি দিয়ে দেবো ডালটা, সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। দেখুন এবার কেটে রাখা ধনের পাতাগুলো, এবার ভিজিয়ে রাখা তেঁতুলটা ভালো করে মেখে নেব। খোসাগুলো ছেঁকে নেব, খালি পানিটাই দেব। এবার ফোটার অপেক্ষা করব। এবার দেখি কি অবস্থা। এখনো এটা ফুটেনি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই রান্নাটা করতে অনেক ঝামেলা, কিন্তু তবু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু এটা মহারাষ্ট্রের রান্না। কারণ এই রান্নাটা না এখানে মহারাষ্ট্রে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এই রান্নাটা থাকবেই থাকবে। তা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। আর আমি কিন্তু ইউটিউবে নতুন এসেছি, আমাকে একটু আপনারা যদি আগে না বাড়িয়ে দেন আমি কিন্তু পারবো না। তাই প্লিজ আপনারা আমাকে একটু আগে বাড়ানোর চেষ্টা করবেন। এই দেখুন আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। খেয়ে বলো কেমন হয়েছে? এক নম্বর হচ্ছে, ভালো হচ্ছে। দেখুন এখন কত সুন্দর লাগছে। দেখুন পাঁপড়, ভাজি, চাটনি, ভাত।